হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো যে অ্যাকচুয়ালি একটা মুভি বেরিয়েছে, অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ মিউটেড মুভি, ঠিক আছে। তো ফিনল্যান্ড বেস করে যে মুভিটা রয়েছে সেটা শিশু রোড টু রিভেঞ্জ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্ট টু। তো পার্ট ওয়ানটা 2022 সালে রিলিজ হয়েছিল। তো আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি এবারে শিশু রোড টু রিভেঞ্জ সিনেমাটা দেখার মানে ট্রেলারটা দেখার পর পার্ট ওয়ানটা দেখেছিলাম। তার আগে একটা ছোট্ট পার্ট ওয়ানটা বলে দিই। পার্ট ওয়ানের সিনেমাটা প্রচুর এক্সট্রিম লেভেলে অ্যাকশন ছিল, ভিজুয়ালস অ্যাকশন ছিল, যেগুলো সত্যি খুব ভালো লেগেছে। পার্ট টু কিন্তু ইমোশনস মিসিং ছিল, বাট পার্ট টুতে কিন্তু অ্যাকশনটাও নেক্সট লেভেলে নিয়ে গেছে এবং তার সাথে কিন্তু ইমোশনসটা দিয়েছে। তো মুভিটার বেসিক জিনিসটা হচ্ছে যে ও অ্যাকচুয়ালি মানে গতবার হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিকের ব্যাপারটা ছিল, তাই ইমোশনস হয়তো আনতে পারেনি। বাট এবারে অ্যাকচুয়ালি জাস্ট ফিনল্যান্ড দিয়ে কার্ড এনে হচ্ছে ও বাড়ি বানাবে। তো একটা বাড়ি বানানো মানে ফ্যামিলি ব্যাপার, তো ইমোশনসটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট ঢোকাতে হবে এবং তারপরে যে ওই রাস্তাতে যে লড়াই বা যে জিনিসটা রয়েছে সেটা দেখাবে। ওইটা করতে যে প্রবলেমটা, তো একটা ছোট্ট জিনিসকে নিয়ে এত সুন্দর করে ডেসক্রাইব করেছে, সত্যি কথা বলতে কি আমার খুবই ভালো লেগেছে। আর এখানে ইমোশনস যেটা রয়েছে, আমি বলবো না যে ইমোশনস মানে প্রপার ইমোশনস। ডেফিনেটলি অ্যাকশন সিনেমাতে ইমোশনস যদি কেউ এক্সপেক্ট করে বিশাল কিছু দেখাবে, ডেফিনেটলি সেটাও হতে পারে না। একটা মিনিমাম বেয়ার মানে ইমোশনস থাকবে। আর ইংলিশের যে হার্ডকোর, যে হলিউডের যে হার্ডকোর অ্যাকশন সিনেমাগুলো হয়, সেখানে ইমোশনসের জায়গাটা সত্যিকারের বেসিক্যালি অন্যান্য জায়গা থেকে কম। তো সেটাতে বলার বা করার কিছু নেই, এটা বাই ডিফল্ট ইনবিল্ট বানানো। তো আমি এটা মনে করি না যে এটাকে নিয়ে বিশাল একটা ইস্যু তৈরি করা বা এটা একটা বিশাল জিনিস। বাট একটা জিনিস কি, সব এলিমেন্টগুলো রয়েছে কিনা বা এটা যেটা প্রপার অ্যাকশন। এবারে কেউ যদি জন উইকের সাথে তুলনা করে, তো ডেফিনেটলি জন উইকে একটা আলাদা জনারের মানে জনার সেমি, বাট সেটা স্টোরি টেলিংটা ডিফারেন্ট, এটা স্টোরি টেলিংটা ডিফারেন্ট। তো যদি এবং এই মুভিটাতে সবচেয়ে জিনিস যে সেটা হচ্ছে ফিনল্যান্ডকে বেস করে করা হয়েছে। তো মানে জনিকে সবার তো তুলনা করলে চলবে না, তাহলে অ্যাকশন মুভি মানে ইমোশনস ম্যাটার। ডেফিনেটলি আগে পার্ট ওয়ানে ছিল না, বাট পার্ট টুতে কিন্তু সেই ইমোশনসটা দিয়েছে এবং মুভিটা খুব সুন্দর, কম সময়ের মধ্যে মাত্র 1.5 ঘন্টাতেই সিনেমাটাকে রেখেছে। 1.5 ঘন্টা কম বেসিক্যালি দেখতে গেলে, এবং নাম এসব দিক থেকে দেখতে গেলে মানে ওটা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সিনেমা। তার মধ্যে একটা 1 ঘন্টা 20 মিনিটে আজকালকার হিন্দি মানে ইন্ডিয়াতে হচ্ছে একটা সিরিজের হচ্ছে একটা এপিসোড শেষ হচ্ছে না, সেখানে পুরো মুভি শেষ করছে। সত্যি কথা বলতে কি, সেখানে সব কিছু এলিমেন্টকে সব কিছু দেখানো যাবে না। একটা অ্যাকশন সিনেমাতে প্রপার অ্যাকশন দেখিয়েছে, যেটা একটা স্পেশালি একটা রয়েছে আমার সবচেয়ে এটা ভালো লেগেছে অ্যাকশনটা। সেটা হচ্ছে একটা ট্রেনে যে অ্যাকশনটা হবে, সেই অ্যাকশনটা এত সুন্দর করে বিল্ড করেছে, সত্যি খুব সুন্দর লাগবে। এবং সেই ইউনিকনেসগুলো, যে অ্যাকশনের যে স্টাইলগুলো বা স্টাইলগুলো, সেইগুলো দেখাবে এখানে। এবারে ডেফিনেটলি একটু বেশি অ্যাকশন দেখাবে, তার কারণটা হচ্ছে যে এখানে হিরো হচ্ছে কিছু হবে না, ওয়ান ম্যান আর্মি, যেমন ঠিক সাউথ ইন্ডিয়াতে বালা যে সিনেমাগুলো হয়, বালা সালের যে সিনেমাগুলো, সেরকম টাইপেরই যে যাই হয়ে যাক ওর কিছু হবে না, 10টা গুলি লেগে গেলো। তো সেগুলো একটু ইম্পসিবল বা একটু মানে কমেডি লেগেছে, বাট তবু ঠিক আছে। অ্যাকচুয়ালি ওরা ওটাকেই মেন হিরোটাকে, লিড হিরোকে দিয়ে পুরো ফোকাস করেছে, তো ডেফিনেটলি ওটা হতেই হবে। তো ওয়ান ম্যান আর্মি হিসাবে ওটা খারাপ বলবো না, তার মানে এটাও বলবো না যে বিশাল ভালো বিশাল সুন্দর হয়েছে, সেটাও না। বাট একটা অ্যাকশন সিনেমা হিসাবে হলে গিয়ে দেখার মতো, ভিএফএক্স ভালো আছে, অ্যাকশনের ইয়েগুলো খুব সুন্দর সুন্দর আছে, প্লাস ইমোশনসও আছে। খুব রেয়ার হয়তো একটু একটু ওই কমেডি, যদিও সেগুলো খুব একটা ওয়ার্ক করেনি, ইমোশনসও বিশাল ওয়ার্ক করেনি, বাট হ্যাঁ করেছে। উইকেন্ডে একবার হলে ওয়ান টাইম ডিসেন্ট সিনেমা হতে পারে। কিন্তু আমি তারপরে একটা কথা বলবো, তাছাড়া ওটা ছেড়েও কিন্তু অলরেডি মানে দুখানা মুভি বেরিয়ে গেছে, ভালো ভালো দুটো মুভি বেরিয়েছে। একটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস এবং ডিপ রিচ। আমি বলবো যে ওই দুটো দেখা হওয়ার পর যদি মনে হয় যে দেখতে যেতে পারো, ভিজুয়ালি দেখতে যেতে ভালো লাগে, তাহলে অবশ্যই দেখো। আর যারা অলরেডি পার্ট ওয়ান পার্ট টু দুটো দেখে নিয়েছো, তবে একটা জিনিস বলবো যে পার্ট ওয়ানটা দেখে গেলে ক্লিয়ার বুঝতে পারবে পার্ট টুটার কারণ হচ্ছে কীভাবে রাইস কেন ওর যে বিল্ড আপটা দেওয়া আছে, যদিও মেন বিল্ড আপটা এখানে আছে, তবু পার্ট ওয়ানটা কিছুটা আইডিয়া করা যাবে, তাহলে পার্ট টুটা বেটার হবে। আর সাবটাইটেল বা ইংলিশ কী ল্যাঙ্গুয়েজ সেটা ম্যাটার করছে না, কারণ এটা মিউটেড সিনেমা একটা, তো ওটা নিয়ে চাপ নেই। তো এইটুকুই বলবো, পার্ট ওয়ানটা দেখে গেলে বেটার হয়, পার্ট টুটা ভালো লাগবে আর ইন্টারেস্টিং লাগবে। আর নাহলে পার্ট টু একটা স্ট্যান্ডার্ড মুভি টাইপের দেখা যেতে পারে। তো এটুকুই বলার আছে, যদি ভিডিওটা মানে যদি সিনেমাটা দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেল নতুন হয় একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো দেখো, টেক কেয়ার, টাটা, বাই বাই।